হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও আগের থেকে একটু বেটার আছি। আর এখানে আসার পর থেকে আমি তেমনভাবে তো কোথাও বেরোতে পারছি না, কারণ আমি দূরে কোথাও জার্নি করতে পারবো না বেশিক্ষণ। তো তাই জন্যই আজকে বোনের সাথে বেরিয়েছি একটু আমাদের সাঁকরাইল স্টেশন বাজারে সবজি বাজার করতে দুজনে মিলে, আর একটু কিছু খাওয়া দাওয়া করতে, যেহেতু আজকে শনিবার 30 তারিখ, 30শে ডিসেম্বর। সেই জন্য একটু বাইরে থেকে কিছু খাওয়া দাওয়া করে আসবো, কারণ আজ নিরামিষ। বাড়ির সামনেই টোটো দাঁড়িয়েছিল, তো টোটোয় উঠে পড়লাম। আর সন্ধ্যাবেলা এখন বাজে 6টা, যেন মনে হচ্ছে কত রাত হয়ে গেছে। গ্রামের দিকে এরকমটাই হয়, শহরের দিকে সেই চাকচমকটা তো থাকে না। গ্রামের দিকে একটু শান্ত স্নিগ্ধ পরিবেশই হয়। তো ঠান্ডা মাঠের ধার থেকে যেহেতু যাচ্ছি, আমাদের বাড়ির সামনেই মাঠ আছে, তো মাঠের ধার থেকে যাচ্ছি, ঠান্ডাটা বেশ লাগছে। আর আমার তো জ্বর সর্দি অলরেডি হয়ে আছে, মানে কি হচ্ছে না আমার সাথে। তো প্রচণ্ড ঠান্ডা লাগছে জন্য সোয়েটারটার ভেতরে মুখ ঢুকিয়ে নিয়েছি। তো এখন চলে এসেছি বাজারে বাজার করতে। আমার বাড়ি থেকে বাজার, স্টেশন বাজার হচ্ছে 5 থেকে 7 মিনিট, বড়জোর 8 মিনিট। আর এসেছি টোটো করে, হেঁটেই যাতায়াত করা যায়। আর আগে আমরা যখন স্কুলে যেতাম তখন হেঁটেই যাতায়াত করতাম, তখন তো এই অটো রিক্সা বা ভ্যান কিছুই চলেনি, মানে টোটো কিছুই চলেনি। এখন হাঁটা বা সাইকেল, এই দুটোই অপশান ছিল। তো রিয়াকে বললাম তুই বাসতে বস, কারণ আমি ওইভাবে বসতে পারবো না, যেহেতু সবাই জানো আমার সিচুয়েশান কী। তো ও বলছিল যে কোনটা নেব কোনটা নেব, আমি ওপর থেকে ইনস্ট্রাকশন দিচ্ছিলাম যে এটা নে ওটা নে। তো বাজার করা হচ্ছে। অ্যাকচুয়ালি ব্লগটা আমি আজ থেকে শ্যুট করছি, কারণ আগামীকাল হচ্ছে শুশুকে, মানে সুস্মিতাকে অনেকেই চেনো, তো ওকে হচ্ছে আইবুড়ো ভাত খাওয়ানো। তো তাই জন্যই আজকে বাজার করতে এসেছি। বাজার অলরেডি বাপি করে নিয়ে গেছে, কিন্তু আর কিছু কিছু জিনিস হয়তো আনতে ভুলে গেছে, তাই জন্যে আমরা এসেছি। আর এখানে সবথেকে ভালো বিশেষত্ব কী জানো তো, যতটুকু আমার প্রয়োজন আমি ততটুকুই জিনিস নিতে পারবো। দিল্লিতে যেটা হতো যে আমার একটা জিনিস বা এইরকম পেতাম না, 500 বা 1 কিলো এই দুটো নিতেই হতো। এখন যেমন আমার একটা বেগুনের দরকার, আমি একটা বেগুনই নিচ্ছি। আমার যতটুকু কুমড়োর দরকার আমি ততটুকু কুমড়োই নেব, আমি বেশি কিন্তু নেব না। কিন্তু ওরা সেটাও দিয়ে দেবে, একটা বেগুন দরকার তুমি একটা বেগুনই নিয়ে যাও। বাট ওখানে সেটা হতো না, এখানের এই জিনিসটা খুব ভালো জিনিস একটা, যতটুকু প্রয়োজন ততটুকু নাও। তো তারপর চলে আসলাম এইখানে, এখান থেকে নেব চাল, গোবিন্দভোগ চাল নেব, আর ঘি নেওয়ার আছে। আর এই কাকুর দোকান থেকে আমরা বেশিরভাগ জিনিসপত্র বাজার করি, খুব ভালোভাবে জিনিসপত্র দেয়, আর খুব ভালো জিনিসপত্র দেয়। তো এখান থেকে বাজার করলাম। একটু ওয়েট করতে হচ্ছে, অ্যাকচুয়ালি ভিডিও করার জন্য আমি একটু দাঁড়িয়েছিলাম, না হলে নেওয়াই যেত। আর এইটাই হচ্ছে আমাদের স্টেশন বাজার। তো চলো, আর যেহেতু আজকে শনিবার 30শে ডিসেম্বর, আর বাড়িতে ছিল নিরামিষ, আর নিরামিষ তো আমার একদমই হয় না, আমি একদম খেতে পারি না। সেই জন্য চলে এসেছিলাম রেস্টুরেন্টে মোমো খেতে। তো মোমো খেলাম, মোমো শুধু খাবো ভাবছিলাম, তারপর অর্ডার দিয়ে দিলাম রোল, এগ রোলও অর্ডার দিয়ে দিলাম, কারণ এগুলো তো আর ওখানে পাই না। যেন বেরিয়েছি যেহেতু অনেক দিন পর, এগুলো একটু খাওয়া যেতেই পারে। আর বাইরে তো খাওয়া যেতেই পারে, বাড়িতে নিরামিষ তো কী হয়েছে। আমি নিলাম, আর অসিতেরও তো জ্বর সর্দি হয়ে আছে, আমারও জ্বর সর্দি হয়ে আছে, নাক টেনেই যাচ্ছি। তো অসিতের জন্য নিয়ে যাব স্যুপ, আর আমরা বাড়িতে এখানে খেয়ে যাব। তো অনেক অপেক্ষার পর, অনেকক্ষণ অপেক্ষার পর আমাকে মোমো দিল, আর খেতে কিন্তু ভালো হয়েছিল। দিদিটাকে বলছিলাম অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে, অ্যাকচুয়ালি চেনা জানাই দিদিটাই। আমি রীতিমতো একটুখানি রেগেই গিয়েছিলাম, আর মোমোটা ঠান্ডাও ছিল, এই জন্য আমার খুব রাগ ধরছিল। তো তারপর চলে আসলো রোল। তো আমি খাচ্ছি স্যুপটা, যেহেতু আমার গলায় ব্যথা আর জ্বর তো আছেই, মানে কি হচ্ছে না একসাথে সব কিছু, একসাথে সব কিছু আছে। আর এটা রিয়া ভিডিও করছে যে দে আমি তোর ভিডিও করে দিচ্ছি। ও আমার হাত থেকে ক্যামেরা নিয়ে ও একটু প্র্যাকটিস করছে যে কীভাবে খেতে হয়। তো দুজনে থাকলে অনেক দিন পর যেটা হয় আমাদের মধ্যে, এই জিনিসগুলো হয়। বাড়িতে আসার পর থেকে ওর সাথে তো আমার 3-4বার ঝগড়া অলরেডি হয়েই গেছে, মারামারিটাই বাকি আছে। তাও না, মারামারি হচ্ছে, মারামারিটা বাকি নেই, মারামারিটা তো হচ্ছেই। তারপরে চিকেনটা বলে গিয়েছিলাম কাটতে, তো দাদা রেডি করে রেখেছিল, খালি জাস্ট নিলাম আর নিয়ে বেরিয়ে গেলাম। আর আমাদের এখানে 200 টাকা কেজি মাংস দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এই দাদা তো চেনা জানাই, তো বেশি দেখতে হবে না, উনি তো দিয়েই দেবেন। তারপরে এলাম মিষ্টির দোকানে। তো এখন এবার নেবার আছে আমার 5 রকমের মিষ্টি, 5টা। তো এটাতে আবারও একটা বলতে ইচ্ছা করছে যে ওয়েস্ট বেঙ্গলের এটাই হচ্ছে খাসিয়াত বা স্পেশালিটি, যে এখানে 5 রকম মিষ্টি আমি 1 পিস করেই নিতে পারি, আমাকে 250 বা 500 গ্রাম নিতে হবে না। আমি একটা একটা করেই চুজ করে নিচ্ছি। তোমরাও দেখতে পাচ্ছ আমি বলছি ওই দিদিকে, আর উনি আমাকে একটা একটা করেই বেছে দিচ্ছেন। এই জিনিসগুলো খুব ভালো লাগে এখানে, যে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই নিতে পারবো, আমাকে এক্সট্রা নিতে হবে না। তো চলো এখান থেকে মিষ্টিগুলো নেওয়া হোক, আর তারপর আমরা যাব বাড়ির দিকে।
আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই শীতকালে মিষ্টির দোকানের এই জায়গাটা সত্যি খুব সুন্দর লাগে। আমি তো এমনি অতটা বেশি মিষ্টি খাই না ধরতে গেলে, কিন্তু শীতকালের এই গুড়ের মিষ্টির যাবতীয় যা জিনিস আমি সবই খাই। আর এক বাক্স এক গামলা যেন ভালোবাসা ওর মধ্যে রাখা আছে। মিষ্টিগুলো দেখতে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে টপাটপ তুলি আর গালে পুড়ে দিই, এত ভালো লাগছে। আমার তো খুব পছন্দ এই গুড়ের মিষ্টি, গুড়ের রসগোল্লা, অ্যাকচুয়ালি গুড়ের সন্দেশও বলো যা কিছু। আর যেহেতু কিছুদিন আগে ক্রিসমাস গেল, সেজন্য মিষ্টির দোকানে কেকে ভর্তি, তো তাই জন্যই। আর এগুলো আইসক্রিম, চিপস তোমাদেরকে একটু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর ইনি তুলছেন আমাদের জন্য মিষ্টি আর ভর্তি করে রস দিচ্ছেন। রসটা একটু অ্যাকচুয়ালি চাইনি, উনিই ভর্তি করে দিলেন। আমাদের বাড়িতে অতটা কেউ রস খায় না। তো চলো, মিষ্টি নেওয়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে এগোনো যাক। সামনেই আছে টোটো, তো উঠে পড়ি। চলো বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। তারপর বাড়ি চলে এসেছি, আর অসিতের তো জ্বর, ও শুয়েই ছিল, ওকে ডেকে তুললাম, বললাম চলো তুমি স্যুপটা খেয়ে নাও। তো ও স্যুপটা খেয়ে নিল, আর স্যুপটা খেয়ে অসিতকে জিজ্ঞাসা করছিলাম কেমন লাগছিল তোমার, বলো তোমার কেমন লাগলো, কেমন লেগেছে স্যুপ খেতে? ভালো লেগেছে। গলা ব্যথা কমেছে? একটু কমেছে। হ্যাঁ, তো ওর স্যুপটা খেয়ে গলা ব্যথা কমেছে। হ্যাঁ, স্যুপটা বেশি ছিল না, বেশি ঘন। আর আমার মা একদমই চুপ বসতে পারে না, মাকে বলা হয়েছে কিছু করবে না, বাট মা তো করবেই। মা করেছিল ফিশ কাটলেট, যেটা আগামীকাল হবে, সেটাই আজকে বানিয়ে রেখেছিল। তো চলো, তারপর আবার কিছুক্ষণ পর আসলাম। এখন বাজে রাত 9:30। বোন এখন বানাচ্ছে হচ্ছে পায়েস আর বাসন্তী পোলাও, এই দুটো বানিয়ে রাখছে। শীতকাল তো কোনো অসুবিধা হবে না, ফ্রিজে রাখা থাকবে, একদমই অসুবিধা হবে না। আর এটা হচ্ছে নতুন গুড়ের পায়েস, যেটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। শীতকালে প্রথম একদম নতুন গুড়ের পায়েস, একদম ঘন ঘন করে বানানো হচ্ছে। এর মধ্যে অনেক কিছু দেওয়া হয়েছে, খোয়া ক্ষীর, টোয়া ক্ষীর সব দেওয়া হয়েছে। খুব সুন্দর হয়েছে খেতে পায়েসটা, অ্যাকচুয়ালি মানে দেখে মনে হচ্ছিল। আর এই হচ্ছে আমাদের রাঁধুনি, যে কিনা লজ্জা পাচ্ছে দেখতে। তো চলো আবার সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড নাইট সবাইকে। গুড মর্নিং সবাইকে। ঘুম থেকে উঠে গেছি, আর এখন ভোর 9টা, ঠিক আছে। আমি এখন উঠলাম, সরি। তো আমি এখন উঠলাম, উঠে দেখি আমাদের কাজের মাসিটা চলে এসেছে। আমাদের কাজের মাসিটা চলে এসেছে, আর তার যা যা দায়িত্ব ছিল সেগুলোও করে ফেলেছে। দেখছি বাসনও মাজা হয়ে গেছে। কখন এলো মাসি? কাল রাত থেকে এসছে। গুড মর্নিং বলে দেয়। গুড মর্নিং এভরিবডি। তো তোমাদেরকে দেখাই ও কী করেছে। সকালবেলায় ঘরটার মুছছে, আর এইটা করেছে ছোট্ট খাট্ট আমাদের আইবুড়ো ভাতের ডেকোরেশন, কিন্তু ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে। অসিত এখন ওঠেনি, কারণ ওর শরীরটা খুবই খারাপ, এখন রেস্ট নিচ্ছে, ঘুমোচ্ছে। সরি, প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লেগে আছে, প্রচণ্ড পরিমাণ। তো যাই হোক, চলো সঙ্গে থাকো। আজকে সারাটা দিন তোমাদের সাথে একটা ফ্যামিলি ব্লগ হতে চলেছে, কারণ বাইরের হাতে ব্যথা করে, কারণ বাইরে কোথাও যাচ্ছি না, ঘরের মধ্যেই ব্লগ হচ্ছে। ভালো হচ্ছে, সারাটা দিন তোমাদের সাথে তুলে ধরছি একটা স্পেশাল জিনিস। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর আজকে বছরের শেষ দিন, সবার অনেক পার্টি করার আছে, সবাই অনেক হুল্লোড় করছে হয়তো শেষ দিনটাকে, নতুন বছরটাকে ভালোভাবে ওয়েলকাম করার জন্য। একটা সময় আমরাও করতাম, বাট এখন আর হয় না। একটা সময় ছিল যে 31st মানেই আমাদের হোল নাইট পার্টি হতো, নাচানাচি, খাওয়া, রান্না করা নিজেদের মধ্যে। তো ছাদে রান্নাবান্না করা হতো, বনফায়ার জ্বালানো হতো, তো বনফায়ার করা হতো, সারা রাত হই হই করতাম। তো একটা সময় তো ছিল রান্না করে কেরোসিন তেল তরকারির মধ্যে পড়ে গেছে, ঠিক আছে, তাই ধুয়ে ধুয়ে খেয়ে নিয়েছি।
তো অনেক সময় দিন গেছে, এখন সময় পাল্টেছে। তো এখন সেরকম কোনো কিছু না, যা শরীর খারাপ সারা রাত তো একদমই হবে না। তো চলো সঙ্গে থাকো, আর হ্যাপি নিউ ইয়ার সবাইকে অ্যাডভান্স। সবার নতুন বছর অনেক ভালো কাটুক, সুন্দর কাটুক। আর সঙ্গে থাকো, দেখতে পাবে তোমরা সবাই। আর এইটা পুরোটাই হচ্ছে সুস্মিতার কাছে সারপ্রাইজ, কারণ ও কিচ্ছু জানে না। ওর জন্য যে আমরা এতটা স্পেশাল করছি ও হয়তো ভাবতেই পারে না, কারণ ও অনেক করেছে আমাদের জন্য, স্পেশালি আমার জন্য। আমি তো কিচ্ছু করিনি, আমি প্রচুর করি, ঠিক আছে। ওর জন্য এত কিছু স্পেশাল করা হচ্ছে, আর রান্নাবান্নার আইটেম তো সবই তোমাদের সাথে শেয়ার করবো। অনেকটা বড় হয়ে যাচ্ছে ইন্ট্রোটা, কারণ কথা বলতে বলতে কথা বেড়ে যাচ্ছে। তো আর হ্যাঁ ঠিক আছে। আর একে দেখো এখান থেকে লুকিয়ে দেখছে, লুকিয়ে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো সারাটা দিন। দেখা হচ্ছে আবার পরে। এখন ব্রেকফাস্ট হচ্ছে, মা বানিয়ে দিল সকাল সকাল ঘরোয়া স্টাইলে এই চাউমিন, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে। যত বেলা যাচ্ছে গলাটা আস্তে আস্তে কেমন ভারী হয়ে যাচ্ছে। তো চলো এটাকে খেয়ে নিই, তারপর কাজে লেগে পড়া যাবে। এখন রান্না হচ্ছে, সবজি ভাজা হচ্ছে, এটা সবজি ডাল হবে। এটাই হচ্ছে আলু ভাজা, আর এখানে রেডি করা আছে এইসব বেগুন, কুমড়ো। তো গ্যাসে ওদিকে রান্না হচ্ছে, আর এদিকে রিয়া বানাচ্ছে দই কাতলা বানাচ্ছে। ইন্ডাকশানে হচ্ছে এটা, কারণ ওদিকে দুটো গ্যাসই, ওভেনই এখন ভর্তি। এটা যত কষছে তত এত সুন্দর গন্ধ উঠছে, আমার তো গন্ধতেই খিদে পেয়ে যাচ্ছে। এমনিতে আগে আমি এগুলো খেতাম না, এখন আমি এগুলো খাবো, কারণ আমার দেখে আর গন্ধতেই না পুরো মনে হচ্ছে বিয়ে বাড়িতে রান্না হচ্ছে, পাশে বিয়ে বাড়ি হচ্ছে, কোনো ক্যাটারাররা কোনো রান্না করছে, এত সুন্দর গন্ধ আসছে। তো এখন হচ্ছে খাবার টাইম, বাপিকে খেতে দিয়ে দিয়েছি, যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছিলো। আর বাপি ক্যামেরার দিকে হাই করছে, আর বাপির একটা নাতনি ছিল, তো তার সাথেই বাপি একটু ইয়ার্কি মারছিল। তো আর এখানে আমাদের সুস্মিতার খাওয়ার জন্য মানে সাজানো হয়ে গেছে, আর এখানে সব কিছু মিলিয়ে 30 রকম আইটেম ছিল এখানে, তোমরা কাউন্ট করে নিতে পারো। আর ফুল একটু কম পড়েছিল বলে এইভাবে করা হয়েছে। প্রথমে ভেবেছিলাম পুরোটা পান দিয়ে সাজাবো, তারপর মনে হলো একটু ফুল দিয়ে সাজাই। তো সব রকম নিয়ে মোটামুটি 30টা ছিল, আর সবকটা খাবারই একদম দারুণ ছিল। সুসু তো মানে দেখেই পুরো অবাক। আমাদের আপাতত রেডি হয়ে গেছে। সুস্মিতা মানে সুসু এখনও কিছু জানে না, সুস্মিতা বলে ন্যাকামো করে লাভ নেই, সুসু এখনও কিছু জানে না, মানে জানে অবশ্যই আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে, আর আইটেম হবে রান্না বান্না সবাই সব কিছুটা জানে, বাট ডেকোরেশনটা নিয়ে। চলো কতজন আছি। অসিত কী গো, হাই করে দাও, দেখাইস বাকি সবাইকে। এটা আমার মা, অসুস্থ অলওয়েজ। এই দেখো, হ্যালো করো, হ্যালো। দাঁড়া সুসু দাঁড়া, আসবি না, দাদা সুসু আসছে, ক্যাপচার করি। দাদা সুসু মা, জেঠিমা এটা, হ্যালো করো, দাঁড়া, সুসু আসছে, নে। এনে টিপটা পড়বি নাকি, এই টিপটা চেঞ্জ করে নে। বড্ড বড়, এত বড় মনে হচ্ছে না। আমি তোকে খোঁপা করতে বললাম তো, খোপা করতে পারিনি, হয়েছে করে দিচ্ছি। কেমন লাগছে আরে আয় না, এরকম গেছে তোর জন্মদিন হচ্ছে, আমাকে কতবার করেছিস। এই সুসু তোকে পরিষ্কার লাগছে, ফর্সা লাগছে, ঘরে চলে আয়, খোঁপা করবি। হ্যাঁ মুখটা তো কেন এত কিছু করেছিস, কেমন লাগছে বল, নে বল। সরে যা, তোর লুকটা দেখাই। এইটা হচ্ছে সুসু সেজেছে। আর বাকি বিয়ের কদিন, 20 দিন। কেন খুব সুন্দর লাগছে, সুসুকে ভালো লাগছে দেখতে।
কোনো একটা ডেকোরেশন বাকি আছে, শ্বশুর। লাইটটা জ্বালি, আমাদের লাইট বেঁকে গেছে। ফুলন দেবী হচ্ছে, ফুলন দেবী। কিনতে করবো ঘাড়ি করবি আর কি করবি। কি গো, দেশলাইটা একটা মোমবাতিটা জ্বালতে হবে। ননি ওইটা নে তো। মোমবাতি কেন? ও সরি, মোমবাতি বলছি, প্রদীপটা। ভাল লাগছে শুশুকে, তাকে দেখতে হবে। তোকে দেখতে ভালো। ও বাবা, একটু বাইরে আয় তো, একটু দেখি তোকে দেখা যাচ্ছে। আর এখানটাতে না লাইটটা আছে তো, পরিষ্কার লাগছে। হ্যাঁ এবার ঘোর দেখি, সাবাস, ভাল লাগছে। নে গায়ে চাপা দে। কেন গায়ে চাপা দিতে হবে নাকি? হ্যাঁ আমি সাত খাচ্ছি নাকি গায়ে চাপা দেবো? ভাল লাগবে, এবার তো বউ বউ মনে হচ্ছে। আর গায়ে চাপা দে, গায়ে চাপা দে, তবে তো ভাল লাগবে। নে বস, হ্যাঁ যাবো। সবাইকে প্রণাম করতে হয়। আমি জানি এটা। নাও জেঠিমা, আশীর্বাদ করো। কাজল কেটেছে। ও মা, কাঁদছো কেন? প্রেসার প্রেসার প্রেসার। চুপ করে, এত কান্নাকাটি প্রত্যেকবার এতবার কাঁদবি যতবার খাবি। হ্যাঁ সব সর্দি হচ্ছে, চোখের জল বেরোচ্ছে। তোকে দেখতে তো ভালো লাগছে, কিন্তু বিয়ের জল গায়ে পড়লে দেখতে ভালো হয়। কি আর পাতাতে দিয়ে দাও, আবার আছে। হ্যাঁ এই এক, সারাক্ষণ কাঁদে, দেখো জুম করে একে দেখো, সারাক্ষণ কাঁদে। মা কি বলছে? ও মা, আর চোখের জল মোছো, তোমাকে ভিডিও করছি। হ্যাঁ এই আমাদের সাথে ছবি তুলে দেবে না? তুই দাদা ভাই এদিকটা থাকো, দিদি এদিকটা চলে যাও। হ্যাঁ লাগছে বলতো, দাঁত বার। আমাকেও দিয়ে দাও একটা। খুব ভালো। খুব ভালো। হ্যাঁ খুব ভালো। চ, ওটা আচ্ছা। মাখতে হবে না, ছাড়। আর কোনটা ভালো লাগছে খেতে? আমি যে এত রান্না করেছি তোর জন্য, তার জন্য কিছু বল। আমি খুব ধন্যবাদ, তুই যে খেতে দিস। আইসক্রিমটা বলে আমি পায়েসটা বেশি ভালো রিয়া করে না তো। আচ্ছা ওরে, মানে সবাই ভালো ভাত দে না অসিতকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই দেখ মাছের ঝালটা আমি করেছি, ঠিক আছে? ওকেও দেখ ওখান থেকে। আমি করে এইটা সুন্দর করে দাও। হুম। এইটাও করেছে। হ্যাঁ। এটা কাকি করেছে। না। ও হ্যাঁ। আমিও করেছি। তুই করেছিস, এইটা করেছিস, মা করেছে এটা, এইটা করেছিস, ওটা রিয়া করেছে। এইটা করেছিস, এটা মা। এইটা করেছিস। হ্যাঁ ঠিক, ক পেয়েছো এটা তুমি? করেছিস। ওইটা দাদাভাই করেছে। ও এটা
ভালো হয়েছে। নে এবার খেয়ে নে। ভিডিওটা যখন এডিট করতে বসেছি দেখছি ভিডিওটা শেষ করতেই ভুলে গেছি। তো আজকে 3 দিন পরে আমি ভিডিওটা শেষ করছি। আজকে হচ্ছে বুধবার, আজকে ভিডিওটা আমি আপলোড দেব। তো তখন আমি দেখছি যে ভিডিওটা শেষই করা হয়নি। তো কারণ সেদিনকে খেতে 4টে 4:30 বেজে গেছিলো। তারপর আর ভিডিওটা শেষ করার মতো আর কোনো সিচুয়েশান ছিল না, আর শরীরও ছাই দিচ্ছিল না। তো আজকে আমি ভিডিওটা শেষ করছি। তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আর যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই একটু পাশে থেকো।